হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ভ্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি, যেটা আমরা করি না। আমরা সকাল থেকে ব্লগ শুরু করি, কিন্তু 24 ঘন্টার মধ্যে যে কোনো একদিন ব্লগ শুরু করা যায়, এটা একটা মহান লোক বলে গেছে। সেই মহান লোকটা হচ্ছে আমি। তাই তুমি না আমি ব্লগ আমার যখন দেখেছি আমি তখন দেখি। এটা কি সকাল থেকেই করতে হবে? আমরা বলো আমরা না, অনেকেই করে, আমরা শুধু বলো না। তো এখন করব হচ্ছে পাস্তা। এনেছিলাম কালকে, ওই বিশালে গেছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছি পাস্তা। তো বলে দিচ্ছি, একটার সাথে একটা ফ্রি পেয়েছি আমরা। হ্যাঁ, ওই তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো ও পছন্দ করে এইটা, আমি পছন্দ করি হচ্ছে না, আমি এটাও পছন্দ করি, এটাও পছন্দ করি। আমি পছন্দ করি না হচ্ছে স্প্রিং পাস্তা যেগুলো হয়, হ্যাঁ মানে পাকানো পাকানো, ওটাও ভালো লাগে। কিন্তু দোকানের গুলো কেমন জানো, কিন্তু এই দুটো হচ্ছে হোয়াইট সসের জন্য বেস্ট, আর ওটা হচ্ছে এমনি যেটা করছো সেটার জন্য বেস্ট। তো আমি দু রকম মিশিয়েই করব, যেহেতু ও হচ্ছে এটা পছন্দ করে, আমি এটা পছন্দ করি, তার জন্য দু রকম। কিন্তু আমি হোয়াইট সসটা বেশি পছন্দ করি, যেটা হবে না আমি জানি। তোমরা তো ভিডিওতে দেখেছো যে ওকে হোয়াইট সস কি করে দেওয়া হয় না? না, হয় না। সবাই কমেন্ট করো তো, বলো হয় না। তাহলে আমি কালকে খেতে পারবো হোয়াইট সস। আমি করব না পাস্তা। আচ্ছা ঠিক আছে, নাও করো 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 করো। দেবো না একদম ভুড়ি ফাটিয়ে। সবজিগুলো কাটো, না শসা কাটো, ক্যাপসিকাম কাটো, বসে বসে। শুধু খাওয়া চিন্তা করলে হবে না, কাজ করতে হবে। আর পেঁয়াজ সব কাটছি তো, সব কেটে দেবো আমি। শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম আমাকেও কেটে কুটে দেবে একদম। তারপর বলবে সে বউকে কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছে, হোয়াইট সস পাস্তা করে দিয়ে। দেখো তো এই ফ্রিজটাই হয়ে যাবে না? হ্যাঁ, এখন তো আমার কেউ নেই, তোমার এখন সুবিধা। একবার ট্রাই করে দেখো। কেন তোমার কেউ নেই মানে? এই তোমার কেউ নেই মানে? ঠিক আছে, চুল খুলে দিয়েছে। কেউ নেই মানে বলছি তো, এখন তো আমার কেউ নেই, মা নেই, কেউ নেই, ওই সুবিধা কেটে কুটে। কেন আমি নেই? আমি নেই, তুমিই বলছো ফ্রিজে ঢোকাবে, এখন আবার তুমিই বলছো। আমি যা ইচ্ছা করতে পারি। আমি ফ্রিজে ঢুকিয়ে আবার জুড়েও দেবো। আমার কাছে ডেডপুলের পাওয়ার আছে। না, তুমি হচ্ছে কি করে বলো, ডাক্তারি শিখবে, বউকে কেটে কুটে সেলাই করে আবার মানে ডাক্তারি অপারেশন। হ্যাঁ, আমার কাছে ডেডপুলের পাওয়ার আছে। বেশি না বকে, সবজিগুলো কাটো। তো এরকম ভাবে আমার উপর অত্যাচার করা হয়। আমাকে বলছে এখন সবজি কাটছে। আমি সব ভিডিওতে কি বলো গো, তোমার উপর অত্যাচার করা হয়? প্রত্যেকটা বিবাহিত ছেলের উপর অত্যাচার করা হয়। মোটেই না, মোটেই। হ্যাঁ, আমাকে কমেন্ট করে। কথা বলবো, এই দেখো অ্যাগ্রেসিভ দেখো কিরকম। এই অত্যাচারগুলোকে তোমরা যেতে ওটা তো হচ্ছে ওই কথা যে দিল্লি কা লাড্ডু जो खाए वो पछता है जो नहीं खाए वो भी पछता है। আমি ভাবলাম যে একবার খেয়েই দেখি, মানে অনেক বছর তো না খেয়েছিলাম, একবার এক বছর খেয়েই দেখি। এক বছর খেতে গিয়ে এরকম ভাবে ফেসে গেছি। আচ্ছা, ফেসে গেছো। আর যখন খাওনি তখনও মানে যারা খায় না, ইয়ং থাকে সারা বছর, মানে সারা জনম বিয়ে করে না, তাদেরকেও গিয়ে দেখো, বয়সকালে দেখার মতো তাদের মানুষ থাকে না, বুঝেছো? আচ্ছা যাই হোক, সেটা জোকস ব্যাপার। বাট আমি দেখো দিচ্ছি, বেশি না বকে। আমার এই কাজটা দেখাও। একটু ফার্স্টে জলের মধ্যে নুন দিয়েছি, দিয়ে জলটা একটু গরম হয়ে গেছে। এবার পাস্তাগুলো দিচ্ছি, হালকা একটু সাদা তেলও দেবো, তাহলে একটু ভালো হবে বয়েলটা। আর একটু দিলো না, থাক, ওটা হোয়াইট সস পাস্তার জন্য রেখে দেবো। এটা দেবো না, এই পাস্তা খুব একটা আমার ভালো লাগে না। এই পাস্তা খাওয়া আর চাউমিন খাওয়া আমার কাছে সমান লাগে। কোনটা? এরকম ভাবে পাস্তা খাওয়া। আমার কাছে হোয়াইট সস ইজ দ্য পারফেক্ট পাস্তা। তোমার আমি কিছুই দেবো, এটা আমরা খাবো তো, তোমার জন্য করছি না তো। হোয়াইট সস খাবে? চিজ নিয়ে আসো, বাটার নিয়ে আসো। সে আনছি আমি, কি আছে? নিয়ে আসো। কেন, আমি তো ভেজিটেরিয়ান। তুমি খালি তোমার কথা চিন্তা করো। আমার পেটটাই পেট, তোমাদের পেট না। পেটে গামছা বেঁধে দেবো। ব্যাস, ওটা হোয়াইট সস কিনে রেখে দাও। দুটোই বলতে হোয়াইট সস কিনে রেখে। এই দেখো, বাবা নতুন গেঞ্জি পরে। এই বাবা এই গেঞ্জিটা কালকে কিনে এনেছি বাবার জন্য, নতুন গেঞ্জি। গরম হচ্ছে গেঞ্জিটা পরে? হাতে করে আবার ফিনাইল এনেছি। একটু গরম হচ্ছে। পুরো পিওর সুতির না এটা। আমরা তো বুঝতে পারিনি আমরা ওখানে। তবে গেঞ্জিটা কিন্তু ভালো ফিটিংস হয়েছে, ভালো লাগছে। নোটের ছবিও আছে তোমার বুকে, দেখো। খালি নোট পাবে। তো এই যে পাস্তা এখন গরম জলে সেদ্ধ হচ্ছে, আর সবজিগুলো ও কাটবে। সবজিগুলো আমি কাটছি, সে কোনো ব্যাপার না। সবজি কাটতে আর কি আছে, চলো কেটে দিই আমি সবজিগুলো। কি কত দেখলাম, মানে আমি যেন সবজি কাটি না। কাটে, আমি বলছি কাটবে। আমার মুখের সামনে আছে কেন? এমনি আমাকে তুমি ভিডিওর মধ্যে এমন করে ভিডিও না, আমাকে দেখতে একদম মোটা লাগে। তো ওইদিকে যাও। আচ্ছা বলো। ইচ্ছা করে করে ওইটা হয়। যারা আমার
সামনে এসে দেখা করে, কথা বলে, তোমাকে তো ফোন সামনে অতটাও তো তোমার মোটা লাগে না, কিন্তু ভিডিওর মধ্যে এই করে, ইচ্ছা করে, শয়তানি করে, মুখের মধ্যে এসে ক্যামেরা ঢুকিয়ে দেয়, আর পুরো কিরকম একটা দেখতে লাগে। পরে যখন এডিট করি না আমি, মানে সিনগুলো কাটতেও পারি না আর দেখতেও কেমন একটা লাগে। আচ্ছা বলো কি বলছিলে? ভুলে গেছি তো তোমার টক করে। হ্যাঁ মনে পড়লে তারপর আসছি। কি বলছিলাম বলো? আমি কি জানি, কি সবজি কাটতে বললে কি একটা বলছি? সবজি কাটতে বসলে 14 বার ডাকবে, এটা কি করে কাটবো, এটা কেন কাটবো, আর তারপরে হচ্ছে আজকে স্যালাড গুলো আমি একা একা করে খাই, তখন তো তুমি দুপুরবেলা ঘুমাও। ও তোমার কথা বাদ দাও, তুমি আমার কথা বাদ দাও, আমি তো আমার জন্য আমি সবজি কেটে করি না। তুমি কি করো আমি বলছি, তুমি যখন করো জায়গাটা পুরো একদম গাজে রেখে দাও, করার দরকার নিজে করে নাও। মোটেও না, আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি। এখানে আমি এখন অনেকটা হেল্পারিং করে দিয়েছি, এই যে যাই হোক কেটে তো দিয়েছি। এই বললে তো আর কাটবো না, তুমি আমার মোটিভেশনটাই তুমি আমার ব্রেক করে দিচ্ছ। ঠিক আছে আমি আর কাটবোই না কোনোদিন, দেখো তুমি আর বলবে না এইটা কেটে দাও, ওটা কেটে দাও। অনেক ভালো কাজ করেছে, একটা শসা কেটেছে, তার মধ্যে হাফ আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কাটবে। হাফ নাকি ও দেখে, একটা শসা কাটা কোনো ব্যাপার, এরকম ভাবে এগুলোকে ছাড়িয়েছি আর এইটা কেটেছি। আমি দেখাইনি তোমাকে, ওই একটু দেখিয়ে দিয়েছো আর কি। তো খাবার রান্না করতে গেলে সবাই একটু আধটু ইউটিউব দেখে যেরকম করে, তুমি আমাকে একটু বলে দিয়েছো, সেটাই হচ্ছে ব্যাপার। ওরকম মানে নিজে সবকিছুর দিকে ক্রেডিট নিতে যাও কেন, বলো না যে হ্যাঁ করে দিয়েছে। বলছি তো করে দিয়েছো। তা এই যে এখানে হচ্ছে ও গাজর আলু রেডি করে দিয়েছে, ওখানে ক্যাপসিকাম মনে আর একটু লাগবে, দিয়ে দাও। ওটা থাক, ওই যেদিন বলেছি আমরা হচ্ছে 12 তারিখ হচ্ছে দীঘায় যাচ্ছি। আমরা তোমাদেরকে অনেকদিন ধরে বলছিলাম কোথায় যাব, কেউ বলছো পুরী, কেউ বলছো গোয়া। এটা বাঙালির গোয়া, আমরা বাঙালির গোয়াতে যাচ্ছি, তো দীঘাতে যাচ্ছি আমরা। ওর মামার মেয়ে, মানে যাদের নতুন বিয়ে হয়েছে ওরা হানিমুনে যাবে, ওদের হানিমুনে কাবাব মে হাড্ডি হতে আমরা দুজনে যাবো, আমরা বডিগার্ড হিসাবে যাবো। বডিগার্ড হিসাবে, কারণ আমরা আগের বারে যেই দীঘায় গেছিলাম ওর যে শরীর খারাপটা হয়েছিল সেটার পর থেকে আমি কান ধরেছিলাম যে আমরা দুজনে একা কোথাও যাবো না, সাথে কাউকে নিয়ে যাবো। তো 2022 হ্যাঁ, তো তাও সেই জন্য ওরাও যাচ্ছে। তো আর আমরা যাব হচ্ছে সোমবার, সেই জন্যই আমি ওকে বলেছি যে শনিবার রাতে তোমাকে আমি হোয়াইট সস পাস্তা করে দেবো। বাহ, সেটা তো বলেছি আমি না বলেছি। আর তোমাকে আমি অনেকবার করে খাইয়েছি, ও অনেকবার করে খাইয়েছে। শনিবার রাত্রে ও করে দেবে, আর এগুলোই বলতে বলেছিল তো। এরকম কেন বলতে বলো, তুমি মন থেকে বলো, আমি তোমাকে আমি মন থেকেই তো বলছি। তাহলে তুমি ওরকম করে বলবে না, আমি শিখিয়ে দিয়েছি তোমাকে। ছোট লোক একটা। এই যে আলু, তারপরে আলু গাজর কেটে নিয়েছি, এখানে রয়েছে ক্যাপসিকাম কোচা, পেঁয়াজ কোচা, লঙ্কাটা আমি কোচাইনি কারণ আমার হাত জ্বালা করে বলে কাঁচি দিয়ে পরে কেটে নেবো, আর কিছুটা রসুন কুচিয়ে রেখেছি। পাস্তা তারপরে চাউমিন এগুলোর মধ্যে না করার আগে একটু রসুন ফোড়ন দিলে সেন্টটা খুব ভালো হয়। আর এই যে পাস্তাগুলো দেখো কিরকম কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই যে শসা পেঁয়াজটা আমি কেটেছি, সৌরভটা ও কেটে রেখেছে বলতে যাচ্ছিলাম, শসাটা ও কেটে রেখেছি। আর দেবো হচ্ছে ভিনিগার, সয়া সস, টমেটো সস, যা যা লাগবে সেগুলো স্টেপ বাই স্টেপ দেবো, দেখতে থাকো। আর নর্মালি পাস্তা চাউমিন তো সবাই করতে পারে বলো, তাও আমার এক একজনের করার ধরন এক এক রকম হয়, আমি যেমন ভাবে করি সেটাই দেখাচ্ছি। চলো রসুন ফোড়ন দিয়ে দিলাম, গ্যাসটা লোতে রাখতে হবে নাহলে পুড়ে যাবে কিন্তু ফট করে। তো এবার দেবো পেঁয়াজ, আমি মানে একবারেই করবো, আগে আলু গাজর ভাজবো না, একবারেই করে নেবো, নাহলে অনেকটা সময় লেগে যাবে। এমনিতেই 9:30 বেজে গেছে, খাবে কখন? 9:30 কি 10টা বাজে যায়। এবার লঙ্কাগুলো দিয়ে দিই কুচিয়ে, এই যে অল্প একটু নুন দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, আলু গাজর যেগুলো ছিল সব দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজবো, সিদ্ধ হবে, ভাজা ভাজা হবে। আর ক্যাপসিকামটা কিন্তু একটু শেষের দিকে দেবো। ইন্ডাকশানে এখন হচ্ছে তরকারি গরম, এই যে কি বলবো, দুজন দুদিকে রান্না হচ্ছে, দুটো কড়া বসানো, এটা যদিও কিছু হচ্ছে না, আর ওই ইন্ডাকশানেও হচ্ছে। বিশাল রান্নি সব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি হচ্ছে পাস্তাগুলো।
ভাবাস করে এই যে মিক্স করে নিয়েছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। লবণটা একটু মানে বুঝে শুনে দিতে হবে, কারণ এটা সিদ্ধ করার সময় অলরেডি লবণ দিয়েছিলাম। এবার দেব হচ্ছে ভিনিগার, সোয়া সস, তারপরে একটু চিনি দেবো আর টমেটো সস অল্প করে দিতে হবে। আমি ক্যামেরার দিকে তাকিয়ে কতটা পড়ে গেছে। এবার দেবো টমেটো সস। টমেটো সসের ছোট প্যাকেটটা সৌরভকে আনতে বলেছিলাম, ও পায়নি বলে এরকম 5টা-6টা নিয়ে এসছে। বাবা পায়নি বলে 5টা-6টা নিয়ে এসছে। এই যে এরকম। আর ম্যাগি মশলা আনতে বলেছিলাম। আর পাস্তা বা চাউমিনের মধ্যে একটু ম্যাগি মশলা দিলে না খুব ভালো টেস্ট হয়। তো ম্যাগি মশলা পাইনি বলে এই পাস্তা মশলা নিয়ে এসে, জানি না কেমন হবে, কিন্তু পাস্তা মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। বলছে যে এখানে নাকি দোকানে পাইনি, এতগুলো দোকান ও আসলে যায়নি, একটা দোকানে গেছে সেখানে পাইনি বলে এই এভারেস্টের পাস্তা মশলা নিয়ে এসছে। দেখি কেমন খেতে হয়। অল্প একটু চিনিও দিচ্ছি টেস্টের জন্যে। ফোনের দিকে তাকিয়ে খুন্তি দিয়ে আমি এরকম করে নাড়া দিচ্ছিলাম আর কড়াটা উল্টে গেছিল, বুঝতে পারিনি। ফোনের দিকে মানে একা একা করা খুবই একটা কঠিন বিষয়, বুঝেছো? মানে সে কোথায় গেল আমি জানি না, একটু যে ভিডিও করে দেবে ডাকছি, আসছে না, মনে হয় ছাদে গেছে, কি করতে জানি না। পাস্তাটা করে নি, খিদেও পেয়েছে, রাতও হয়ে গেছে। দেখো বাইরে সব দোকানপাট বন্ধ হয়ে এসছে। এভারেস্টের মশলা তো ভালোই হয়, দেখা যাক কি লেখা। টেস্টিটো মশলা। যে বোনের থেকে রেসিপি জানছে আর করছে, তাই তো? না, বোনের সাথে একটু অন্য কথা বলছি। আচ্ছা, এই পাস্তাটা বেশ লাল লাল, একটু ক্যাপসিকামটা কম হচ্ছে আমার এখনো মনে হচ্ছে। বাহ, এই পাস্তার মশলাটা খুব ভালো, কিন্তু বেশ লাল লাল হয়ে যাচ্ছে ব্যাপারটা, কি দেখতে সুন্দর লাগছে। কিন্তু মহিলাটা একটু ওয়েট করলো না আমার জন্য, খেতে আরম্ভ করে দিল। কেন গো? তোর তো পাস্তা খাবি। যাই খাই, একসাথে খেতাম। তুমি ভাতটাও একসাথে খেতে। হয়ে গেছে, তোর তো রেখেছে, যা। না, এখনো হয়নি, ভাত খেতে বসে গেল, এখনো হয়নি। এই যে আমারটা আলাদা করে তুলে রেখে দিচ্ছে, এইখানে একটু তুলে রেখেছে, এইখানে একটু তুলে রেখেছে। ওইটা তুলেছি, ও বলছে আমার আর লাগবে না, তো এই জন্য এটা আলাদা তুলে রেখেছি। এর মধ্যে এখন দেবো ডিম দিয়ে, আবার আমাদেরটা করব, মানে আমারটা করব। আর মা আর বাবা তো এখন খাবে না, যদি থাকে সকালবেলা খাবে। আর এটা এক্সট্রা তুলে রেখেছি কারণ তারপরে যদি আবার লাগে, কারণ আমি তো ডিম দিয়ে দিচ্ছি, ওই জন্য ওটা এক্সট্রা তুলে রেখেছি, না লাগলে সকালবেলা খেয়ে নেবে। কটা ডিম দিচ্ছ? দুটো। আর ডিম পড়ে গেল এখানে, তার মানে এটা আমার নেই। কত খাবে তুমি? ওটা তুলে রেখে দিচ্ছে এখানে। দেখতে হেভি লাগছে, পাস্তা সসটার জন্য মানে আরো বেশি ভালো লাগছে। পাস্তা সস না, ওই পাস্তা। আর তোমারটা তুমি চাইলে মিয়োনিজ দিয়েও খেতে পারো, ভালো লাগে। মানে সসের বদলে মিয়োনিজ দেবো? না, সসও দেবে। সস আর টমেটো সস আর মিয়োনিজ একসাথে মিক্স করলে একটা মানে হেভি সুন্দর হয় খেতে, যেটা ওই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খায়। বাহ, ট্রাই করে দেখবো। আর তুমি সেই কালকে সেই কালো কালো বাটি কিনে আনলে না? ওগুলো এখন কেন বার করবো? আচ্ছা, এরকম আমাদের বাড়িতে এরকম প্রচুর জিনিস আছে যেগুলো মানে রাখাই আছে, আর বার করার হয়নি। না, ওগুলো যখন পকোড়াটা করা হবে বা যেগুলো কাবাব টাবাব মানে যেগুলো হচ্ছে ডিপ করে খায়, বুঝেছো, চুবিয়ে খাই, মানে সস আলাদা আলাদা রাখে, সেটাই। এখন তুমি সস আলাদা ওর সাথে তো দিয়ে খাবে। আচ্ছা, খালি করো পাস্তাটা, তারপর ফাইনাল দেখাচ্ছি ডিম দেওয়ার পর কিরকম লাগে। ডিম দেওয়ার পর কিরকম লাগে কেউ দেখেনি? না, তুমি ডেকোরেশনটা তুমি নিজের মতো করে করো। আমি আমারটা রেডি করে নিয়েছি, সস আর মেয়োনিজ দিয়ে নিয়েছি। আর এখানে তো কোল্ড ড্রিঙ্কস, পাস্তার সাথে এটা চলেই, নর্মাল জলের থেকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেতেই ভালো লাগে এইসব খাবারের সাথে। দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে। নন্দিনী রেডি করছে। কি গো, তোমার কত দূর হয়ে গেছে তোমার? বাহ, সকালবেলা টিফিন হিসাবে খেতে পারবে। খেয়েছো ছাকা? রান্না করতে আসলে ছাকা খাবার ওই দাগটা একটা থেকে যাবে। আর এই গরম গরম ধোয়া ওটা পাস্তা, আর সাথে এই যে কাসুন্দি। সব থেকে আমি খুব কাসুন্দি হচ্ছে আমি সব থেকে বেশি ভালোবাসি। এই যে জমিয়ে বসেছে
কেমন লাগছে খেতে? ভালো হয়েছে? হেভি লাগছে, মেয়োনিজ আর সস দিয়ে মিক্স করে খাও, হেভি লাগবে। আমিই বললাম আবার আমাকে বলছে। আর আমার হাতটা দেখো পুড়ে গেছে, কলগেট দিয়েছি। কোনো একটা কাজ করতে গেলে একটু না একটু কিছু হবে। রসুন ছাড়াতে বললে হাত কাটে দেবে, ওদিকে রান্না করতে গেলে হাতের শেখা প্রত্যেক দিন লাগবে, মানে প্রত্যেক দিন তো বসে না, যখনই করে। চলো খাওয়া যাক। সত্যি খুব ভালো হয়েছে খেতে। একজন তো খেলো না, সে বুঝতে পারছে না কতটা ভালো হয়েছে। আমি মাছ ভাতই খাবো, পরোটা খাওয়া হয় বাড়িতে যদি কোনো ভালো পরোটা বা ধরো ভালো কিছু হয়েছে, ভাত ছাড়া বিরিয়ানি হলেও খাবে না, ওনার ভাত চাই। ভাত হলে না, আমি তাও যেটা ভালো খাবার হয় একটু ভালো লাগে ও খায়, যেটা হয় সেটা খাই, কিন্তু মায়ের হচ্ছে যতই ভালো খাবার হোক ভাত চাই। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে সকাল থেকে আবার দেখতে পাবে। আজকে মতো টাটা, গুড নাইট। গুড মর্নিং ছোট, গুড মর্নিং পটকুলি, গুড মর্নিং ছোট। কি রান্না হবে আজকে রে? কলমি শাক ভাজি আর ফোল চিংড়ি ডাল। এই যে কলমি শাক কাটা, ওল কাটা আর চিংড়ি। চিংড়িটা এখন হচ্ছে আমাকে ছাড়াতে হবে। এই যে এইটা চিংড়ির মুখগুলো কেমন তোমার মতো সরু মতো করে এমন করে আছে। আমার মুখ ওরকম? চিংড়ির মতো বেঁকানো। দেখো আমার মুখ, কেউ বলুক মাঝে মাঝে কথা। হলো তোমার ওল চিংড়ি? এই যে ওল চিংড়ি এত ঝোল ঝোল কেন? গলে একটা সব মুখের মধ্যে পান নিয়ে কথা বলতে পারছে না। আর এটা কি? তোমার জন্য চিংড়ি দিয়ে কলমি শাক। সেদিনকে বলছিলাম না, ওই জন্য করেছে। কাকিমা হচ্ছে ঘর ফর মুছে চলে গেছে। আমার আল্লাহর অবস্থা এখন এরকম, গুছাতে হবে এগুলো। যাই এগুলো গুছাই, স্নান ধান করি, তারপর আবার আসছি। এই যে আমি স্নান টান করে একদম চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার একটাই কাজ রয়েছে, পুজো দেওয়া। তো সেটা দেবো, তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি। মানে আগের দিন সেই বাজার কলকাতায় গেছিলাম না, তো সেখান থেকে এই যে এই ব্ল্যাক একটা টি শার্ট এনেছি, সেটা হচ্ছে আমার জন্যে। এটা সোজা করি, উল্টো করেই রাখা আছে। এই যে ব্ল্যাক একটা টি শার্ট নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে মানে পুরোটাই ব্ল্যাক, তো কোনো মানে অন্য কালারের কাজ নেই বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খুবই সুন্দর। আমি খুব কম প্রাইসে পেয়েছি, বাজার কলকাতায় খুবই মানে ভালো একটা অফার চলছিল। মানে এটার দাম প্রাইসটা কত রয়েছে বলছি, 199 এটার হচ্ছে প্রাইস রয়েছে। এই যে উল্টে গেছে, সো যাই হোক এটার 199 প্রাইস রয়েছে, কিন্তু আমি এটা পেয়েছি অনলি 99-এ। তো এটা যখন পরবো তখন বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। এটাও খুব সুন্দর। আর একটা আছে এই যে গ্রিন কালার, এই যে এই গ্রিন কালার টি শার্টটা, এটা ফোনে একটু সাদা সাদা লাগছে, কিন্তু সামনে একদম ডিপ গ্রিন। আমার না গ্রিন কালার ভালো লাগে, কিন্তু এক একটা একদম ক্যাটক্যাটে গ্রিন হয়, ওইটা আমার পছন্দ। আমার একটু বাটাল গ্রিন টাইপের, আর এটা ওরকমই টাইপের কালার। তো এটাও আমি পেয়েছি কিন্তু 99-এ। এটার প্রাইস রয়েছে 249, মানে 250 টাকা দাম ফেলা রয়েছে, কিন্তু আমি পেয়েছি 99-এ। এই দুটো আমি 99-এ নিয়ে এসেছি। আর এইটা, আর এই অরেঞ্জ কালার, কি বলতো এই সামার সিজনে একটু ভাইব্রেন্ট কালারগুলোই ভালো লাগে, তো এটা নিয়ে এসেছি আমি বলছি। এটা কিন্তু 99-এ আনিনি, ঠিক আছে। এটা 249 প্রাইস দেওয়া রয়েছে, তো আমি সেটা 249-এই কিনেছি, এটা 99-এ নিইনি। তো এটাও দেখতে খুবই সুন্দর, পরলে বেশ ভালো লাগে। আমি একটু ঢলা ঢলা টি শার্টগুলো নিয়েছি, বাড়িতে বা এদিক ওদিক যখন যাই তখন খুব কাজে লাগে এগুলো। আর সৌরভ নিয়েছে এই যে এই ধরনের একটা শার্ট নিয়েছে, হাফাতা, যেটা মানে বিচ সাইডে পরার জন্যে। আর একটাই ওই মার্বেল টি শার্টগুলো দেখছিল না, তার জন্য এই স্পাইডারম্যানের একটা এটা নিয়েছে। তো যাই হোক, মানে কি বলতো, ও অনেক রকম কালার পরেছে, লাল কালারটা খুব একটা পরে নাও, তার জন্য এই লাল গেঞ্জিটাই নিয়েছে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন যাব পুজো দিতে।
তো চলো পুজোটা দিয়ে আসি ঝটপট, অনেকটা বেলা হয়ে গেছে, সৌরভের দোকান থেকে আসার টাইমও হয়ে গেছে। পুজো টুজো দিয়ে এসে আমি এখানে বসে আছি, সৌরভ গেছে দোকানে চুল কাটতে। ও চুল কাটতে গেছে, কারণটা হচ্ছে কদিন পরেই যাব ঘুরতে, আর বেশি দিন বাকি নেই, 2 দিন মতো রয়েছে। মানে আজকের হচ্ছে শুক্রবার, শনি আজকে শুক্রবার তো একটা দিন আছে, শনিবার আর রবিবার রয়েছে, কিন্তু ওই রবিবারটা আমরা ধরছি না, কারণ রবিবারই আমরা বেরিয়ে যাব হচ্ছে ওই বোনের বাড়িতেই যাব, তার জন্য আর ওটা ধরছি না। তো মানে একদিনই রয়েছে শনিবারটা। আর কালকে যে ছাকাটা খেয়েছিলাম ওটা দেখো দেখতে হয়েছে, এই যে অনেকটাই খেয়েছি, ভালো করে দেখাই দাঁড়া, এই যে বুঝতে পারছো, মানে কালকে আমি ভালোই খেয়েছিলাম, ছাকাটা পুরো গোল হয়ে গেছে। এক জায়গায় ঘুরতে যাবো তার আগে এরকম ছাকা, মানে কোথাও যাওয়ার আগে আমার কিছু না কিছু একটা হবেই। ভাত দাও, খিদে পাচ্ছে, ওই যে ভাত। এই বেড়ে রেখেছে অলরেডি। ভাত খাবো শাক ভাজা দিয়ে। আজ এই মেনুতে কি কি রয়েছে বললে ভুলে গেছি, শাক ভাজা, তারপরে কি ওটা ওল 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 চিংড়ি, আর বেশি কিছু করিনি, কালকের আছে সব মাছ। কালকের মাছটা আছে, কালকে আমি ওই ফ্যাসা মাছ করেছিল ঝাল, তো কালকে আমি দুপুরে খেয়েছিলাম আর রাতে খাইনি বলে আমি বলেছিলাম কালকে রেখে দেবে খাবো, মানে আজকে খাবো বলে মা রেখে দিয়েছে। কারণ আমার ওই নোনা মাছ খেতে বেশি পছন্দ করি আমি, ওই পুকুরের মাছের থেকে। পুকুরের মাছ কখন ভাল লাগে, ওই মাঝে সাঝে পাতলা ঝোল করলে তখন হচ্ছে পুকুরের মাছটা ভাল লাগে, কিন্তু এমনি সময় আমার হচ্ছে নোনা মাছই বেশি ভালোবাসি। যেমন ওই ফ্যাসা মাছ, গুড়জালি মাছ, তারপরে আর কি আছে গো, হ্যাঁ গাং বেলে যেটা হয় ওইটা, আমার ওই মাছগুলো খেতে খুব ভালো লাগে, টেস্ট হয়। শুকিয়ে গেছে, হ্যাঁ ওল কচুতে টেনে নেয়, হ্যাঁ এই তো টেনে নিয়েছে, সব শুকিয়ে গেছে। এটা ওই কালকের মাছ, এটা বাবুর জন্য আলাদা করেছি কচু, এটা সৌরভের কচু। এটা আমাদের, ও বলে আমার শুধু শাক ভাজা দেবে, আমার ওতেই হই। হ্যাঁ ও কলমি শাক হলে না, মানে এটা আমার জন্য চিংড়ি দেওয়া, কিন্তু ওর এমনি কলমি শাক ভাজা হলে ও খালি ওটা দিয়েই বলে আমি সব ভাত খেয়ে নেবো, আমার জন্য বেশি করে ভাজবে, আমার আর কিচ্ছু লাগবে না। কি করে খাই কে জানে। চলো ভাত খাওয়াটা শুরু করি, ও আসুক আস্তে আস্তে। তোমরা কারা কারা এরকম কলমি শাক চিংড়ি দিয়ে ভাজা খেয়েছো কমেন্ট করে জানিও, আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে, ভালো লাগে। তো আমার হচ্ছে লাঞ্চ করা কমপ্লিট, এখনো সৌরভ হচ্ছে চুল কেটেই যাচ্ছে, এখনো আসেনি, দাঁড়াও দেখাচ্ছি, ওই যে চুল কাটছে, এ দেখো। কে এটা, কে এটা? গুলগুলি, এটা গুলগুলিয়া। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এটা আমার ছোট কুকুর, এটা আমার ছোট বাচ্চা। আস আমার কোলে আস, ও খালি এসে ডিগবাজি খাবে এরকম করে। এখানে ধুপুস ধুপুস, এখানে ধুপুস, এখানটায় ধুপুস, এখানে ধুপুস। হ্যাঁ ওই যে ধুপুস হয়ে গেছে। কি বাবা কি সব দেখাচ্ছে, বন্ধ কর বন্ধ কর। দাঁত দেখিতে, দাঁত দেখিতে। ও 16টা দাঁত আছে, কিন্তু ওপরে 8টা নিচে 8টা। লাগবে আমার নোকে, ওপরে 8টা নিচে 8টা, 16টা, তাই তো। লাভ দাঁত গুলো দেখাই, যে নিচের দাঁত গুলো লাভ লাভ আবার। এই এসছে, এই বাবু দাঁড়া, চুপ কর, মুখ বন্ধ কর। ওই দেখো, ও আগে দেখবে কেমন লাগছে, দেখি কেমন লাগছে, কেমন যেন একটা লাগছে, মানে বন মানুষ থেকে তুমি যেন মানুষ হলে। তুই মানুষ হয়েছো? ও শোকাশুকি করছে, কার কাছে ছিল কি বৃত্তান্ত সবকিছু জানতে হবে। বলো তোমরাই কমেন্ট করে বলো, ওকে কি এবার মানুষ মানুষ লাগছে? যাও এবার স্নান করে আসো, আমাদের লাঞ্চ কমপ্লিট করা হয়ে গেছে। লাঞ্চ হয়ে গেছে তোমার? ইয়েস। দাঁড়াতে পারলে না একবার, তুই কুকুরটা আমার জন্য দাঁড়া। কুকুরটারও খাওয়া হয়ে গেছে। তুইও খেয়ে নিয়েছিস? আমাদের আগেই তো খায়। তোর সাথে কথাই বলবো। ঠিক আছে
যাও যাও তাড়াতাড়ি যাও, বেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, নে হয়েছে হয়েছে। তো ব্লগটা যেহেতু কালকের থেকে চলছে, দেখো ওরম করে করে ডাকবে ও। এই তুই কি শিয়াল নাকি রে? এখনো দেখা কমপ্লিট হয়নি। না, ও তোমাকে দেখতে পাচ্ছে না, মুখটা চাটবে তারপর ও শান্তিটা হবে। এখন মুখ চাললে তোর মুখ জিভে সব লোমগুলো যাবে। চুলগুলো যাবে বলো? তুমিও কি ওর মতো নাকি যে লোম যাবে? ঠিক আছে চান করে আসে তারপর দেখা যাবে। চান করে আসে তারপর দেখা যাবে। ও চান করতে যাক, চুল কেটেছে, বেশি ঘুরিস না ওর সঙ্গে। সো যাই হোক, ব্লগটা কালকের থেকে চলছে, তার জন্য ভাবলাম এখানটাই এন্ড করে দিই, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা ছোট ছোট বেল আইকনটাও ক্লিক করে দেবে। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন ব্লগ।